আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো ছোট বড় সবারই খুব পছন্দের চিকেন নাগেটস। যাদের বাচ্চায় ছোট বাচ্চা আছে তারা এটাই একবারে সময় পেলে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন ৩-৪ মাসের মতো। আমি আজকে আপনাদের সংরক্ষণ পদ্ধতি সহ এই চিকেন নাগেটটা তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেই। এর জন্য আমি 4টা পাউরুটির পিস নিয়েছি। এগুলো আমি সাইডগুলো একটু কেটে নিব। আমি এগুলা ছোট ছোট টুকরা করে নিব। আমি একটা ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে দিয়ে দিব। আমি এটা ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। এভাবেই কিন্তু ব্রেডক্রাম তৈরি করা যায়। এখন আমি এখানে চিকেন নাগেটসের জন্য 500 গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছিলাম, ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখন এগুলো এর মধ্যে দিয়ে দিব। আমার ব্লেন্ডারটা যেহেতু ছোট, আমি 2বার এটা করে নিব। এখানে আমি আদা রসুন পেস্ট নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। কালো গোলমরিচের গুঁড়া নিয়েছিলাম 1 চামচ, এটা দিয়ে দিলাম। সয়া সস নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। আর এখানে আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি। মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। সবগুলো আমি একটু মিশিয়ে নিব, যাতে ব্লেন্ডার করার সময় সমস্যা না হয়। এই জন্য আমি একটু মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এটা খুব মিহি করতে হবে না, একটু দানা দানা থাকলেই খেতে জুসি লাগবে। এর জন্য আমি বাকিটাও এভাবে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। হ্যাঁ, আমি বাকিটুকুও ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি মিক্সড করে নিব। যেহেতু আমার ব্লেন্ডারটা ছোট ছিল, একবারে আমি করতে পারিনি। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম। আমি এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে মেখে নিব। একটু হাতে একটু তেল দিয়ে আমি ভালো করে একটু মথে নিব। আমার মাখানো হয়ে গেছে। আবারও আমি একটু হাতে তেল মেখে নিয়ে সুন্দর একটু মসৃণ করে নিব। এখন এটার উপর সুন্দর একটা শেপ দিয়ে নিব। আমি সুন্দর মতো রুটির মতো বেলে নিয়েছি এবং হাতের সাহায্যে নিয়েছি। এখন চারিপাশটা আমি সমান করে একটু কেটে নিব, সাইডগুলো একটু সমান করে নিব।
এখন আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমি সাইড থেকে এইভাবে উঠিয়ে নিব। আমি সবগুলো নাগেটস উঠিয়ে নিব যাতে আমি তৈরি করার সময় আমার সুবিধা হয়। সবগুলো নাগেটস আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে নাগেটসগুলো কোট করার জন্য এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আমি দিয়ে দিলাম। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর এখানে দুধ নিয়েছিলাম, একটু দুধ দিয়ে দিলাম। এটা একটু ফেটিয়ে নিব। ডিমটা ফেটানো হয়ে গেছে। আর আমি এখানে ব্রেডক্রাম নিয়েছিলাম। আমি একটা একটা করে নাগেটস এই ডিমে চুবিয়ে ব্রেডক্রামে গড়িয়ে নিব। আপনাদের কাছে যদি ব্রেডক্রাম না থাকে সেক্ষেত্রে আপনারা বিস্কিটের গুঁড়া নিয়ে করতে পারেন। নিয়ে চারপাশে একটু সুন্দর করে চাপ দিয়ে নেবেন। এভাবে আমি সবগুলো নাগেটস ব্রেডক্রামে গড়িয়ে নিব। হ্যাঁ, আমি সবগুলো নাগেটস ব্রেডক্রামে গড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে আপনারা ফ্রোজেন করতে পারেন। আমি এখানে একটা বেক পেপার দিয়েছি, নরমাল কাগজ। এখানে এইভাবে বিছিয়ে দিয়ে সুন্দর মতো একটার সাথে যাতে আরেকটা না লেগে যায়, উপর দিয়ে আমি আরেকটা পেপার দিয়ে দিলাম। এভাবে আপনারা এটা ডিপ ফ্রিজে রেখে 3-4 মাস পর্যন্ত খেতে পারবেন। শুধু ভাজার আধা ঘন্টা আগে নামিয়ে নিয়ে নরমাল করে ভেজে নেবেন। আর বাকিগুলো আমি এখন ভেজে নেব। হ্যাঁ, আমি চুলায় একটা প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে এসেছে। আমি এখন নাগেটসগুলো ভেজে নেব। চুলার জালটা আমার মিডিয়ামে আছে। হ্যাঁ, আমার নাগেটসগুলো ভাজা হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নাগেটস আমার কত সুন্দর ফুলে উঠেছে। এখন আমি নাগেটসগুলো চুলা থেকে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার চিকেন নাগেটস। বাচ্চা থেকে বড় সবারই পছন্দের এই চিকেন নাগেটস। সামান্য কিছু মশলা দিয়ে আপনারা ঘরেই এটা তৈরি করতে পারবেন। বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আজকে আমার এই রেসিপিটি আপনাদের সবারই খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। তার আগে আমি আপনাদের একটা নাগেটস ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা জুসি হয়েছে আর উপরটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।